মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক খুন এবং ধর্ষণের জের শনিবার রাতে গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সঙ্গে টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। সিবিআই সূত্রে খবর, কাদম্বিনী কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট, এফআইআর করতে দেরি, ক্রাইম সিন পাল্টে দেওয়ার অভিযোগে গ্রেফতার হন অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ। 120B ধারাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানা যায়। শুধু তাই নয়, ঘটনার পরদিনেই সুস্থ মস্তিষ্কে সেমিনার রুমের পাশের ঘর ভেঙে ফেলার ঘটনাতেও মুখ্য ভূমিকায় ছিলেন এই দুই ধৃত। যদিও এর আগে আরজি করে আর্থিক অনিয়ম মামলায় গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ এবং বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলেই রয়েছেন। গ্রেপ্তারের আগে রাতেই সিজিও কমপ্লেক্সে তলব করা হয় অভিজিৎকে। দফায় দফায় চলে জিজ্ঞাসাবাদ, উত্তরে মেলে একাধিক অসঙ্গতি। খবর সিবিআই সূত্রে, সিজিওতে উপস্থিত ছিলেন অভিজিতের স্ত্রী এবং তাদের আইনজীবীও। যদিও আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্রের দাবি পুরোপুরি নন কোঅপারেশন অর্থাৎ অসহযোগিতা করা হয়েছে। ঠিক কি বোঝাতে চাইলেন তিনি? প্রশ্ন করতেই আদালতে খোলসা হবে বলে স্পষ্ট বার্তা আইনজীবীর। কালকে কোর্টে এমনি মুভ হবে মামলা, এমনি যেটুকু ইনফরমেশন দিতে পারি উনি সুস্থ আছে, রাতে ডিনারটুকু ওনাকে দেওয়া হয়েছে। বাট একটা কথা বলবো, পুরোপুরি নন কোঅপারেশন করা হয়েছে। নন কোঅপারেশন বলতে সব নন কোঅপারেশন ইজ নন কোঅপারেশন, সেটা আপনারা বুঝে নিন। এখন যেখানে এসেছেন সে তারাই করবে, সেটা সিবিআই নন কোঅপারেশন করছে। মানে নন কোঅপারেশন বলতে কি, মানে আপনাদের সাথে করা হচ্ছে না কি? ওনার সাথে, ওনার ওয়াইফের সাথে, সবার সাথে ঠিক আছে, যেরকম ভাবে হচ্ছে ওনারা আপনাদের সমস্ত তথ্য কি জানানো হয়েছে? যে না, সবকিছু জানানো হয়নি, যেটুকু জানতে পেরেছি সেটুকুনি, বাকিটা কালকে কোর্টে হবে। পরে ধৃত ওসিকে মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হয় বিআর সিং হাসপাতালে। এদিকে তাদের গ্রেপ্তারের পরেই বিআর সিং হাসপাতালের সামনে রাতে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। বিভিন্ন স্লোগানে মুখরিত হয় হাসপাতাল চত্বর। বিক্ষোভ আন্দোলনে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তমগ্ন ঘোষও। সংবাদ মাধ্যমের সামনে টালা থানার ওসির বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দিতে দেখা যায় বিজেপি নেতাকে। আমরা যে লাগাতার অভিযোগ করে এসেছি, ফ্রম ডে ওয়ান আমরা অভিযোগ করে এসেছিলাম যে ওসি টালা এবং ওসি টালাকে বাঁচানোর জন্য এরা রিপিটেডলি ওখানে পুরনো যে 144 ধারা, এখন 163 ধারা যে ন্যায় সংহিতা, সেটা ওখানে করে রেখে দিয়েছিল। সব মিলিয়ে কাদম্বিনী কাণ্ডে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপের গ্রেপ্তারিতে কিছুটা স্বস্তি প্রতিবাদীদের। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।